সম্মানিত ভিউয়ার্স, পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে আবেদন করবেন সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার নিয়ে পুলিশ ক্লিয়ারেন্স .gov.bd এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে দেখুন আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। সেখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখবেন এরকম যে আছে নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে দেখুন এখানে যেই সংখ্যাটি দেওয়া আছে এটি যোগ করে আপনারা এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পরে আপনারা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন অথবা লগ ইনে ক্লিক করবেন। লগ ইন অ্যাপ্লিকেশন ক্লিক করার পরেও দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন এবং যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করার জন্য এখানে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা প্রবেশ করবেন। দেখুন এখানে আছে অ্যাপ্লাইয়ের কয়েকটি অংশ আছে, সেগুলো আপনারা পর্যায়ক্রমে করবেন। এখানে আপনার আদার্স যদি দেন তাহলে হবে না, এখানে গো অ্যাবাউট দিবেন। এখানে আপনারা যেই কান্ট্রিতে ট্রাভেলস বা যেই কান্ট্রিতে আপনারা অবস্থান করতেছেন সেই কান্ট্রির নাম লিখে দিবেন। তাহলে এখানে আমরা যেই দেশের জন্য আবেদন করব সেই দেশের নাম লিখে দেব। তারপরে দেখুন আমাদের নিচে পার্সোনাল ইনফরমেশন, এখানে পাসপোর্ট নাম্বার, ইস্যু কান্ট্রি, তারপরে ইস্যু ডেট, ইস্যু প্লেস, তারপরে দেখুন এক্সপ্রেস ডে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ন্যাশনাল আইডি, তারপরে এখানে দেখুন মিস্টার, মিসেস বা অন্য কোনো যদি ছেলে বা এরকম এটা দিয়ে বোঝাচ্ছে যে মিস্টার, মিসেস, তারপরে আপনারা ফুল নেম, ফাদার্স হাজব্যান্ড নেম, এখানে যেটা ফাদার্স যদি হয় তাহলে ফাদার্সের উপরে সিলেক্ট করে দিবেন। মাদার্স নেম, ডেট অফ বার্থ এবং ফটো, এই কটি অপশনে আপনারা পূরণ করবেন। তবে এখানে ইস্যু প্লেসটা যদি আপনারা জেলার নাম বা এটা লিখবেন না, আপনাদের দেখুন পাসপোর্টের নিচে লেখা থাকবে DPI ঢাকা, এটি লিখতে হবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। পাসপোর্টে যেভাবে যেরকম থাকে সেভাবে লিখতে হবে, কারণ পাসপোর্ট এখানে লেখা আছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস আর হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্টে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। তাহলে এখানে আছে দেখুন ডেলিভারি টাইপ, আমরা অ্যাড্রেস লেখার পরে এখানে আছে ডেলিভারি ফর্ম, কোথা থেকে নিতে চান, ডেলিভারি হ্যান্ড, তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে আপলোড দি ফলোইং ডকুমেন্ট, যে অবশ্যই পাসপোর্ট দিতে হবে, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট যদি থাকে, ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেট এবং আদার্স, এগুলো আপনারা সত্যায়িত করে দিবেন। সত্যায়িত করে না দিলে আপনাদের আবেদন বাতিল করে দিবেন। তাহলে ফাইলগুলো আপনারা এখানে ভিউ করে দেখে নিতে পারেন। ক্লিক করব সেভ কন্টিনিউ বাটনে ক্লিক করার একটি প্রিভিউ দেখাচ্ছে। এখানে যদি কোনো সংশোধন বা সংযোজন থাকে তাহলে আপনারা ভালো করে মিলিয়ে নিতে হবে, কারণ কোনো ভুল ত্রুটি থাকলে এটি কোনো কাজে আসবে না। এখানে টিক চিহ্ন দিয়ে কনফার্মেশনে ক্লিক করব। কনফার্মেশনে ক্লিক করার পরে আমাদেরকে পেমেন্ট করতে হবে। এটা ব্যাংকেও করতে পারেন বা অনলাইনে বিকাশে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারেন। এখানে আমাদের এই তথ্যগুলো লিখে দিবেন। তারপর কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করবেন। এখানে দেখুন সোনালী ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করব। মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে দেখুন নগদ, বিকাশ, রকেট, এরকম অপশান আছে। আপনারা যে অপশানে ক্লিক করে পেমেন্ট করতে চান সেখানে ক্লিক করবেন।
নগদের মাধ্যমে পরিশোধ করব। একটা ওটিপি মোবাইলে গিয়েছে, সেটি আপনার এখানে টাইপ করে দিবেন। তারপরে আপনাদের যে পিনটি আছে সেটি টাইপ করে দিবেন এখানে। দেখুন আমাদের চালান পেন্ডিং আছে, এটি আমাদের অপেক্ষা করতে হবে। পরবর্তীতে যখন আপনাদের সাবমিট করি তখন আপনাদের এটি আমরা দেখাতে পারবো। চালান সার্চে যখন আমাদের যে মোবাইল নাম্বার বা এনআইডি নাম্বার এগুলো দিয়ে আপনারা এই সার্চ দিবেন, তখন দেখবেন এই চালানটি চলে আসছে। এই চালানটি পরে এখান থেকে ডাউনলোড করে দিবেন। গতকালকে কিন্তু আমরা শত চেষ্টা করেও এটি ডাউনলোড করতে পারিনি। আজকে এখানে দেখুন ডাউনলোড, এই যে কপি চলে আসছে। এটা আপনার ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং ওখানে যে স্থানে আমি এখন দেখাবো যেভাবে সাবমিট করার জন্য, এটা আপনাদের এখানে অ্যাটাচ করে দিতে হবে। মাই অ্যাকাউন্টে আমরা দেখুন যেই নামে এই চালানটি আমরা করেছিলাম, সেই নাম আবেদনটি করেছিলাম, সেই আবেদনটি এভাবে আছে। এখানে আপলোড সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের যে চালানটি, সেটি আমাদের পেমেন্ট গতকালকে আমরা শেষ করেছি। এখানে দেখুন ব্যাংকের নাম দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, ব্রাঞ্চ দিবেন। আর যেহেতু বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়েছে সেই হিসাবে এখানে দিয়ে দিতে বলা হয়েছে আমাদের সোনালী ব্যাংক। এখানে ডিস্ট্রিক্ট দিতে বলা হয়েছে ঢাকা এবং ব্রাঞ্চ দিতে বলা হয়েছে লোকাল অফিস ব্রাঞ্চ। এভাবে আপনারা দিবেন। এটা তাহলে দেখুন এখানে যেভাবে আমরা দিয়েছি সেভাবেই আপনারা দিবেন। যদি অন্য কোনোভাবে দেন তাহলে কিন্তু এটা হবে না, তাহলে আসবে না, চালান যাচাই করা হবে না। আর যদি ব্যাংকের মাধ্যমে দেন তাহলে ব্যাংকের শাখার নাম ওইভাবে লিখবেন। এখানে আমরা চালানের ডেট, আমরা গতকালকের ডেট চালান করেছি, সেই জন্য গতকালকের ডেট দিলাম। এখানে চালান নম্বরটা দিতে হবে। চালান নম্বরটা আপনারা যে চালান নম্বর দিয়ে দেখুন যাচাই করার সাথে চালান চেক এই নাম্বারটি সঠিকভাবে দিয়ে চেক দিলেই আপনি দেখুন এখানে নাম চলে আসবে। তারপরে এখানে চালান আপলোড করে দিতে হবে। আমরা যে চালানটি অনলাইন থেকে পেয়েছিলাম সেটি চালানের কপি এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখুন মিনিমাম 300 কিলোবাইটের মধ্যে হতে হবে। জেপিজি ফরম্যাট বা পিএনজি অথবা জেএটি এই ফরম্যাটগুলো হতে হবে। এই ফরম্যাটটি ছাড়া অন্য কোনো ফরম্যাটে আপনি চালান গ্রহণ করবে না। তাহলে এখানে আপলোড করে দিচ্ছি। তাহলে আপলোড দেওয়ার পরে দেখুন আমাদের সবগুলো স্টেপ কমপ্লিট হয়েছে। এখন শুধু ডান ফিনিশ দিতে হবে, তাহলে আমাদের এই ধাপও কমপ্লিট হয়ে যাবে এবং আবেদনটি আমাদের যে নির্ধারিত অফিসে চলে যাবে। এখানে ফোন দিবে আপনাকে যে আপনার এটি যাচাই বাছাইয়ের জন্য নির্ধারিত কিছু কাগজ হবে। কাগজ দেওয়ার পরে সর্বোচ্চ 15 দিনের মধ্যে আপনারা এটি হাতে পেয়ে যাবেন। এটি নির্ধারিত যেমন আমাদের জেলার যেগুলো সেগুলো পুলিশ সুপারের কার্যালয়ে সেখানে একটা বিভাগ আছে, সেখানে তারা এটা প্রদান করে। তাহলে আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়েছে। আবেদনটি আপনারা একটা প্রিন্ট নিয়ে নেবেন। এই দেখুন এখান থেকে এভাবে একটা প্রিন্ট নিয়ে নেবেন। প্রিন্ট নিয়ে এটা আপনারা যেই তথ্যগুলো চায় নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত এসআই সেই অনুযায়ী আপনার তথ্য দিয়ে পরবর্তীতে আপনার এটি 15 দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।